অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠক। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সংশোধিত আইনটির বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। অনেক সময় দেখা যায় যে কেউ ছবি নিতে চান, ভিডিও অডিও এগুলো রেকর্ড করতে চান যে কোর্ট প্রসিডিংয়ের, তো সেটা একটা অভিনবত্ব বা আমরা একটা মডার্ন হয়েছি, প্রোগ্রেসিভ হয়েছি, এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসক্রিপশনে ছেড়ে দিতে পারি। মুজিববর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের ব্যয় 1261 কোটি টাকা সম্পর্কে উপদেষ্টা পরিষদ অবহিত হয়ে 2024-25 অর্থবছর হতে এই সংক্রান্ত বাজেট বরাদ্দ বাতিল করা হয়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।